এবার বিএনপির ভেতরের গোপন হিসাব ফাঁস হয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের হেভি ওয়েট নেত্রী রুমিন ফারহানা আফসোস করে এমনটি বলেছিলেন, যেই বিএনপি নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, সেই বিএনপি দিল ধাক্কা। বন্ধুরা, শুধু কি মনোনয়ন বঞ্চনা, নাকি এর আড়ালে অন্য কোনো খেলা? বিএনপির দুর্দিনের কাণ্ডারীদের কেন ছুঁড়ে ফেলা হলো? আর তারেক রহমানের এই গোপন চালেরই অর্থই বা কি? হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে কাদেরকে খুশি করতে চাইছেন বিএনপির তারেক রহমান? যে নেতারা রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন, দলের জন্য জীবন বাজি রেখেছেন, নির্বাচনে ঠিক আগ মুহূর্তে তাদেরকেই ছুঁড়ে ফেলে দেয়া হলো। কি চলছে বিএনপির অন্দরমহলে? চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করি এবং জেনে নেওয়া যাক সেই প্রভাবশালী নেতার কথা, যাদের বাদ দেয়ায় বিএনপির রাজনীতিতে চলছে তোলপাড়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করেছে। কিন্তু এই তালিকা ঘোষণার পর থেকেই দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক তালিকা বলে উল্লেখ করলেও দলের বহু পরীক্ষিত ও জনপ্রিয় এবং হেভিওয়েট নেতার নাম এই তালিকায় না থাকায় তৃণমূলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ এবং লন্ডনে বসে থাকা তারেক রহমানের সুদূর প্রসারী কোনো পরিকল্পনা। আসুন এবার দেখে নেওয়া যাক কারা বাদ পড়লেন এই তালিকা থেকে। হেভিওয়েট নেতাদের বাদ পড়ার সম্ভাব্য কারণগুলোই বা কি হতে পারে? এই তালিকার সবচেয়ে বড় এবং বিস্ময়কর অনুপস্থিতি রুহুল কবির রিজভী। তিনি নিঃসন্দেহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভীকে বিএনপির ওয়ান ম্যান আর্মি বা দুঃসময়ের কণ্ঠস্বর বলা হতো। যখন সরকারের দমন পীড়ন দলের শীর্ষ নেতারা আত্মগোপনে ছিলেন, তখনও রুহুল কবির রিজভী প্রায় প্রতিদিনই অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মেলন করে দলের অস্তিত্ব টিকে রেখেছিলেন। বারবার গ্রেপ্তার হয়েছেন অসুস্থ শরীর নিয়েও। দলের জন্য লড়ে গেছেন এমন একজন পরীক্ষিত নেতাকে মনোনয়ন না দেয়ায় দলের কর্মীরা হতবাক। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, রিজভীকে মনোনয়ন না দেয়া একটি কৌশলগত সিদ্ধান্ত বিএনপির। হতে পারে বিএনপি সরকার গঠন করলে টেকনোক্রাট কোটায় কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বের কথা ভাবা হচ্ছে, অথবা দলের সাংগঠনিক কাঠামোকে মজবুত রাখতে এবং দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের মতো কঠিন দায়িত্ব তার কাঁধে দেওয়ার জন্যই তাকে নির্বাচনী ব্যস্ততা থেকে মুক্ত রাখা হয়েছে। তবে তার অনুসারীরা এই যুক্তি মানতে নারাজ। আবার অনেকে এমনও বলছে, বিএনপি থেকে ৬৩টি আসনে এখনো মনোনয়ন প্রার্থী দেয়া হয়নি। সেসব স্থানে হয়তোবা হেভিওয়েট এই নেতাকে পুনর্বহাল করতে পারেন। এছাড়া অনেকের মতে রিজভীর মতো রাজপথে লড়াকু সৈনিককে সংসদের বাইরে রাখার সিদ্ধান্ত দলের জন্য আত্মঘাতীও হতে পারে। এ পর্যায়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় মুখ। ব্যারিস্টার রুমিন ফারহানা তার বুদ্ধিদীপ্ত বক্তব্য ও তুখোড় যুক্তি দিয়ে তিনি টক শো এবং সংসদের ভেতরে বাইরে কঠোর সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে রুমিন ফারহানা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু বিএনপির ঘোষিত প্রাথমিক তালিকায় নেই রুমিন ফারহানার নাম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্র জীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পুরনো বিতর্ক নতুন করে সামনে আনা হয়, আর যা তাকে কিছুটা বেকায়দায়ও ফেলেছে। তবে মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, তার কাঙ্ক্ষিত আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় মনে করা হচ্ছে আসনটি জোটের কোনো শরিক দলের জন্য ছেড়ে দেয়া হতে পারে। আরেকটি সম্ভাবনা হলো তাকে সরাসরি নির্বাচনের পরিবর্তে আবারও সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আবার আনার পরিকল্পনা রয়েছে দলের পক্ষ থেকে। এছাড়া অনেকে তো এমনও বলছে, ৬৩ আসনের ফাঁকা স্থানে যেহেতু অন্য কোনো নেতাকর্মীর নাম নেই, সেক্ষেত্রে বিএনপির এটি একটি কৌশল আলোচনায় থাকার কারণ। এই পর্যায়ে শামসুজ্জামান দুদু মিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এক সময়ের দাপুটে নেতা শামসুজ্জামান দুদু
চুয়াডাঙ্গা 2 আসন থেকে মনোনয়ন পাননি। তার রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের হলেও সম্প্রতি দেয়া একটি বিতর্কিত বক্তব্যের কারণে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিএনপির কর্মীরা প্রস্তাব করলে এই ছেলেপেলেরা ভেসে যাবে। তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং হাস্যরসের খোরাক যোগায়। রাজনৈতিকভাবে দলকে যা প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। বিশ্লেষকরা বলছিলেন, যখন দলটি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে, তখন এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। সম্ভবত এই কারণে দলের হাইকমান্ড তাকে মনোনয়ন থেকে আপাতত বিরত রেখেছে। এ পর্যায়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক স্পিকার এবং এক সময়কার অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দলের একজন জীবন্ত কিংবদন্তি। পঞ্চগড় 1 আসন থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন। এমন একজন বর্ষিয়ান এবং সম্মানিত নেতাকে মনোনয়ন না দেয়ায় অনেকের মনে প্রশ্ন তুলেছে। আর মনোনয়ন না দেওয়ার সবচেয়ে সম্ভাব্য কারণ হতে পারে তার বয়স এবং বর্তমান শারীরিক অবস্থা। 85 বছর বয়সী এই নেতার পক্ষে নির্বাচনী প্রচারণার ধকল সামলানো অনেকটাই কঠিন হতে পারে। সম্ভবত সম্মানের সাথে তাকে অবসরে দেওয়ার জন্যই দল থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিকে মনোনয়ন বঞ্চনা না বলে দলের একজন অভিভাবককে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত হিসেবেই দেখছেন অনেকে। প্রবল এ পর্যায়ে রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। রবিউল ইসলাম নয়ন একজন তরুণ ও লড়াকু নেতা হিসেবে পরিচিত জাতীয়তাবাদী দল বিএনপিতে। তিনি মাগুরা 2 আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ ওঠায় তিনি বিতর্কের মুখে পড়েছেন। বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি একটি স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। এই পরিস্থিতিতে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে সমালোচকদের হাতে অস্ত্র তুলে দিতে নারাজ দলের হাইকমান্ড। আর তার আসনে এ কারণেই হয়তো সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। তো দর্শক, এ পর্যায়ে কমেন্ট করবেন বিএনপির এই সিদ্ধান্তগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে। নিতাই রায় চৌধুরী, যিনি তুলনামূলকভাবে একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তো বিএনপির এই প্রার্থীর তালিকা আসলে একটি বিশাল রাজনৈতিক জুয়া। একদিকে যেমন বিতর্কিতদের বাদ দিয়ে এবং নতুনদের এবং তরুণদের সুযোগ করে দিয়ে একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর অন্যদিকে দলের বহু ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সরিয়ে দিয়ে একটি ভয়ানক ঝুঁকিও নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তগুলোর ফলে জাতীয়তাবাদী দলের মধ্যে যে চাপা অসন্তোষ এবং ক্ষোভ তৈরি হয়েছে, তা নির্বাচনী বিদ্রোহী প্রার্থী হিসেবে আবির্ভূত হতে পারে অথবা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্ম দিতে পারে। তারেক রহমানের এই শুদ্ধি অভিযান কি জাতীয়তাবাদী দল বিএনপিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে, নাকি দলের অভ্যন্তরীণ কোনো দলকে আরো বেশি উস্কে দিয়ে ভরাডুবির কারণ হবে, তা হয়তো সময়ই বলে দেবে। আপনারা কি মনে করছেন? বিএনপির এই সিদ্ধান্ত কি দলের জন্য মঙ্গলজনক হবে? কোন নেতার বাদ পড়াটা আপনাকে সবচেয়ে বেশি হতাশ করেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।